হেই বন্ধুরা, হাজির হয়েছি ওয়ান পিসের আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি ওয়ান পিসের সিজন 1 এর সেকেন্ড এপিসোডটি এক্সপ্লেন করব। এর আগে আমি এই সিরিজটির প্রথম এপিসোডটি এক্সপ্লেন করেছি, সেটা দেখে না থাকলে আগে সেটি দেখে নিলে আজকের ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশনে ভিডিওটি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমি অন্তর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনেমিস্টিক। শুরুতে আমরা লুফির ছোটবেলা দেখতে পাই, যেখানে সে তার ক্ষমতাটি প্র্যাকটিস করতেছিল। তখন সে জানতে পারে এমন আরো ডেভিল ফ্রুটস আছে, আর এক এক ফ্রুটের এক এক রকম ক্ষমতা আছে। সেখানে শ্যাঙ্কস আসে। তখন লুফি জানতে পারে শ্যাঙ্কস এবং তার ক্রুরা ওয়ান পিসের সন্ধানে যাচ্ছে। লুফি তখন এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করেন তারা কখন ফিরবে। শ্যাঙ্কস জানায় তারা কখনোই ফিরবে না। আর এই দিকে নামি চেষ্টা করে যাচ্ছে সিন্দুকটির তালা খোলার জন্য। এখানে লক্ষ্য করার মতন একটি বিষয় হলো লুফি তার হেডটিকে একটু বিশেষভাবে দেখে। এক পর্যায়ে নামি সিন্দুকটি খুলতে সক্ষম হয়। সিন্দুকটিতে তারা যে জিনিসটির খোঁজ করতেছিল, মানে গ্র্যান্ড লাইনের ম্যাপ, সেটি পেয়ে যায়। তখন নামি লুফি এবং জোরোকে ম্যাপ সম্পর্কে বুঝিয়ে দেয়। তারপরই একদল পাইরেট তাদের খুঁজে বের করে এবং লাল রঙের এক স্মোক দিয়ে তাদের অজ্ঞান করে ফেলে। বিপদ বুঝতে পেরে লুফি আস্ত ম্যাপটি গিলে ফেলে। তাদের জ্ঞান ফিরে তারা নিজেদের একটি বক্সে বন্দি পায়। বক্স খুললে দেখা যায় তারা একটি সার্কাসের মধ্যে আছে, আর জোকাররা বিভিন্ন ধরনের স্টান্ট করতেছে। সেখানে কিছু দর্শকদেরও দেখা যায় যাদের পায়ে শিকল বাঁধা এবং কান্না করতে করতে হাততালি দিচ্ছে। দেখে যেন মনে হচ্ছিল তারা বাধ্য হয়েই হাততালি দিচ্ছে। তখন সেখানে বাগি নামের পাইরেট চলে আসে। লুফি তাকে দেখে চিনে ফেলে, কারণ সে বাগির বানটি পোস্টার শেলস টাউনে দেখেছিল। জোরো তাদের ওয়ার্নিং দিলে তারা এটা নিয়ে মজা শুরু করে। তখন নামি এসে বাগিকে অফার করে সে তাকে ম্যাপের থেকেও ভালো কিছু দিবে, আর সেটা হলো একজন অন্যরকম ক্ষমতা সম্পন্ন মানুষ। নামি তখন লুফির হেডটি নিয়ে উপরে ছুঁড়ে মারে এবং লুফি হাত লম্বা করে হেডটি নিতে যায়। এই সুযোগে নামি ও পালানোর জন্য বাইরে দৌড় দেয়। সে বাইরে গিয়ে দেখতে পায় সেই এলাকার অবস্থা ভয়াবহ। তখন বাগির লোকেরা এসে তাকে ধরে নিয়ে যায়। বাগি তাদের কাছে ম্যাপ কোথায় আছে সেটা জানতে চায়, কিন্তু কেউ স্বীকার করে না। অন্যদিকে কবিকে দেখা যায় মেরিনদের দলে যোগ দিয়েছে, আর গার্ব মর্গানের কাছে ম্যাপ চুরির জবাবদিহিতা চাইলে সে তার ছেলের উপর দোষ চাপিয়ে দেয় আর বলে তাদের শীঘ্রই ধরে ফেলবে। অপরদিকে নামিকে দেখা যায় একটি খাঁচায় আটকে রাখা হয়, আর জোরোকে বেঁধে রাখা হয়। নামি একটি পিন দিয়ে তালা খোলার চেষ্টা করে, আর লুফির কাছ থেকে ম্যাপের খবর নেওয়ার জন্য তার হাত পা বেঁধে টেনে রাখা হয়, কিন্তু সে স্বীকার না করায় আরও টানতে থাকে। বাগি তখন লুফির হেডটি নিয়ে নেয় এবং চিনতে পারে যে এমন একটি হেড শ্যাঙ্কসেরও ছিল, যে এক সময় তার বন্ধু ছিল। কিন্তু বাগি জানায় শ্যাঙ্কস তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন বাগি তার হেডটি নিয়ে নেয় এবং একটি বাচ্চাকে এনে তাকে হাত পা বেঁধে টানার ভয় দেখাতে থাকে। এটা দেখে লুফি তার বাঁধন থেকে নিজেকে খুলে নিয়ে বাগিকে এক ঘুষি দিয়ে তার শরীর থেকে মাথা আলাদা করে দেয়। কিন্তু দেখা যায় সে তার মাথা আবার জোড়া লাগিয়ে ফেলে, মানে তার মধ্যেও এক বিশেষ ক্ষমতা আছে, যেটা সে লুফির মতন ডেভিল ফ্রুট খেয়ে পেয়েছে। পরে সে লুফিকে লাল এক স্মোক দিয়ে অজ্ঞান করে দেয়। কাবাজি নামের এক জোকার আসে জোরোর সাথে দেখা করতে। জোরো তার ভাইকে মেরেছিল, তার প্রতিশোধ নিতে চায় সে। গার্ব কবিকে আলাদা ডেকে নিয়ে যায় এবং সন্দেহ করে কবি ও লুফিদের সাথে ছিল, আর কবি ভয় পেয়ে সব স্বীকার করে নেয়। এজন্য গার্ব বলে তারা একসাথে তাদেরকে খুঁজবে। লুফির ছোটবেলার একটি সিনে দেখা যায় হিকুমা নামের এক পাইরেট তার দল নিয়ে শ্যাঙ্কসদের এখানে এসে মাতলামি করছে এবং লুফিকে মারার চেষ্টা করছে। এটা দেখে শ্যাঙ্কস রেগে যায় এবং তার দল নিয়ে তাদেরকে মেরে ভাগিয়ে দেয়, আর হিকুমা লুফিকে নিয়ে একটি নৌকা করে চলে যায়। এইদিকে বর্তমানে লুফিকে বাগি একটি বক্সে আটকে রেখে সেখানে সমুদ্রের পানি দিয়ে ভরে দিচ্ছে, যাতে সে ম্যাপের কথা স্বীকার করে, কিন্তু সে স্বীকার করে না। তাই বাগি পানির স্পিডও বাড়িয়ে দেয়। হিকুমা যখন লুফিকে নিয়ে সমুদ্রে যায়, তখন একটি ভয়ানক সামুদ্রিক প্রাণী তাদের উপর অ্যাটাক করে। তখন দুইজনই সমুদ্রে পড়ে যায়, আর পানিটি হিকুমাকে টেনে নেয়। সময় মতো শ্যাঙ্কস এসে লুফিকে তুলে নেয়
কিন্তু প্রাণীটি তাদের উপর অ্যাটাক করে। তখন শ্যাংক্সের মধ্যে অদ্ভুত এক ক্ষমতা দেখতে পাই আমরা। সে প্রাণীটিকে কমান্ড করে চলে যেতে, আর প্রাণীটিও চলে যায়। কিন্তু এর আগে প্রাণীটির অ্যাটাকে তার বাম হাতটি হারায়। আর এইদিকে নামি তালা খুলে কাবাচিকে মেরে জোরোর বাঁধন খুলে চলে যায়। নামি এসে লুফিকে যে কাচের বক্সে রাখা হয়েছিল সেটা ভেঙে দেয়। লুফি বের হয়ে তার মুখ দিয়ে ম্যাপটি বের করে, কিন্তু সে ম্যাপটি না নিয়ে সে তার হ্যাটটি নিতে যায়। এর থেকে বোঝা যায় লুফির কাছে তার হ্যাটটি কত মূল্যবান। আর বাগি ম্যাপটি নিয়ে নেয়। জোরো যখন তাকে মারার জন্য তলোয়ার চালায় সে বারবার জোড়া লেগে যায়। বাগি তখন তার শরীরকে বিভিন্ন অংশে ভাগ করে নামি ও জোরোর সাথে লড়াই শুরু করে। নামি আর জোরো তার সাথে পেরে ওঠে না। তখন লুফি এসে লড়াই শুরু করে। সে একটি প্ল্যান করে বাগির বিভিন্ন অংশ বক্সে আটকে দেয়। পরে বাগির শরীরের ছোট অংশ লুফি দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর ম্যাপটি লুফি নামির কাছে দিয়ে এলাকার বন্দী সবাইকে মুক্ত করে দেয়। অন্যদিকে মর্গান ম্যাপ চুরি আটকাতে ব্যর্থ হওয়ায় তাকে বেঁধে ফেলা হয়। ও গার্ড জানায় নতুন মেরিনদের নিয়ে সে নিজে লুফিদের ধরতে যাবে। এলাকার মানুষ তাদের খুশি হয়ে কিছু উপহার দেয়। সেখান থেকে লুফি একটি স্ন্যাক নিয়ে বাকিগুলো তাদের দিয়ে নৌকায় করে চলে যায়। শ্যাংক্স লুফিকে নিয়ে ফিরে আসলে লুফি স্বীকার করে সে এখনো প্রস্তুত নয়। আর শ্যাংক্সের কাছে তার পাইরেট কিং হওয়ার স্বপ্নের কথা বলে। এটা শুনে শ্যাংক্স তার হ্যাটটি লুফিকে দিয়ে দেয় এবং বলে যখন আবার দেখা হবে তখন এটা ফেরত দিতে। তার আগে যেন লুফি একজন ভালো পাইরেট হয়ে যায়। এটা বলে শ্যাংক্স চলে যায়। মূলত এই কারণেই লুফির কাছে এই হ্যাটটি এত মূল্যবান। অন্যদিকে নামি নৌকা থেকে শামুকের মতো একটি যন্ত্র বের করে কোথায় যেন যোগাযোগ করে বলে ম্যাপ পেয়ে গেছে। আর এখানেই ওয়ান পিসের দ্বিতীয় এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। স্টিল দেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।